মোদিজি কোভিডের সময়তে তো সব মুসলমানদেরকে মেরে ফেলতে পারতো। আমি হিন্দু ভোট তো একটা ছিলই ফ্যাক্টর, সেই সঙ্গে সঙ্গে মুসলমান ভাইয়েরাও আমাদেরকে ভোট দিয়েছে। আজকে আমাদের সঙ্গে পেয়েছি জলঙ্গি বিধানসভার বিজেপি প্রার্থী নবকুমার সরকার মহাশয়কে। তিনি বিধানসভা ভোটে পরাজিত হয়েছেন, কিন্তু তবুও তার মুখে হাসি। এই হাসির কারণটা কি একটু জেনে নেব। দেখুন, বাংলার মানুষ পরিবর্তন চেয়েছিল, আর আমার দলের কেন্দ্রীয় নেতৃগণ যারা আমাদের আদরণীয় প্রধানমন্ত্রীজি, আদরণীয় ও স্বরাষ্ট্রমন্ত্রীজি এবং সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজি, আমার রাজ্যের নেতৃত্ব শ্রমিক ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক সংগঠন এই অমিতাভজি, এছাড়াও অমিত মাল্লব্যজি, মধুকরজি, সুনীল বনশলজি এবং আরও বরিষ্ঠ কার্যকর্তা যারা এই বাংলায়, কারণ মনে রাখবেন এই বাংলার যিনি এই মানুষ যাকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নামে চিনেন, তিনিই কিন্তু এই দলটার স্রষ্টা। সারা ভারতবর্ষে হলেও পশ্চিমবঙ্গে এই দলটা কিন্তু ক্ষমতায় এসেছিল না। তাই কালকে যখন বাংলার জয় হয়েছে, তখন সারা ভারতবর্ষের প্রতিটা রাজ্য আনন্দিত হয়েছে যে এইবার আমাদের সেই রাজ্য পেয়েছি, যে রাজ্য থেকে আমাদের যে ইডিওলজি, আমাদের যে আজকের যে বিজেপির যে প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠার জায়গা আমরা জয় করেছি। তাই সেই আনন্দ যেমন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, তেমনি আমি হারলেও আমার জলঙ্গির মানুষ, আমাদের এলাকার মানুষও আমরা খুবই আনন্দিত, আমি নিজেও আনন্দিত। কংগ্রেস, সিপিআইএম এবং তৃণমূল সবাই কিন্তু একটা কথাই বলে যে এই যে দল, সেটা সাম্প্রদায়িক দল। এই সাম্প্রদায়িকের তকমা আপনাদের শরীরে লেগেছে, কি বলবেন? দেখুন, আমরা সাম্প্রদায়িক দল হলে তো মোদিজি কোভিডের সময়তে তো সব মুসলমানদেরকে মেরে ফেলতে পারতো, আমি মনে করি। কারণ সেই সময় যদি টিকাটা না দিত, খালি হিন্দুদেরকে টিকা দিত, তাহলে তো ওদের তো অন্তত কিছু অংশ হলো তো শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি কি তা করেছিলেন? তা তো করেননি। সেই সময় যে খাদ্য অভাব ছিল, সেই খাদ্য অভাবের জন্য প্রতিটা পরিবারকে যে খাদ্যের বরাদ্দ করেছিলেন, সেখানে কি হিন্দু মুসলমান ভাগ করে করেছিলেন? করেননি। যে কোনো পরিষেবা, একটি পরিষেবার নাম করুন তো যেটা হিন্দু মুসলমান বা অন্য ধর্ম হিসেবে ভাগ করা আছে। তাহলে যেখানে কেন্দ্রীয় সরকার আদরণীয় মোদিজি চাইননি, আমরা বাংলায় যে সরকার হয়েছে বা অন্য রাজ্যে যে সরকার হয়েছে, তিনারাও চাইবেন না। তাই আমরা কোনোদিন সাম্প্রদায়িক দল নয়। সংবিধানে কোনো সাম্প্রদায়িক দলকে কিন্তু কোনোদিনই দলের স্বীকৃতি দেওয়া হয় না। তাই এটা ভুল কথা। এটা সিপিএম, কংগ্রেস এবং তৃণমূলের অপপ্রচার, তার জবাব বাংলার মানুষ দিয়েছে। পশ্চিমবঙ্গে আমরা দেখেছি কালকের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে প্রায় আপনারা 206টি সিট আসন, 210টি আসন জিতেছেন। তো এই 210টি আসনের মধ্যে আমি লক্ষ্য করলাম প্রায় 50%, যেখানে হিন্দু মানে সেই পরিমাণ সংখ্যালঘু নয়, তবুও সেই আসনগুলো আপনারা জিতেছেন। এই যে এলাকায় আপনাদের হিন্দু শক্তি নেই, তারপরেও সেই আসনগুলো জিতলেন। তাহলে কি এখানে মুসলিম ভোটটা এফেক্ট ফেলেছে? দেখুন, ঘটনা হচ্ছে যে এবার যে কেন্দ্রীয় রিপোর্ট ছিল, সেই রিপোর্ট অনুযায়ী প্রায় 19% মুসলিম ভোট আমাদের পক্ষে আসার সম্ভাবনা ছিল। কারণ যিনি মুসলিমদের সবচাইতে উপকার করবেন বলে, যিনি এই গলা ফাটিয়ে এবং হিজাব পরে বা নাটক করে বলেছেন একমাত্র আমরাই পারি মুসলিমদের উন্নয়ন করতে, কিন্তু মুসলিমদের যে প্রকৃত উন্নয়ন হয়নি, শিক্ষিত মুসলিম সমাজ সেটা জানতে পেরেছে, বুঝতে পেরেছে। একটা ছেলের চাকরি হয়নি। তাই এখানে হিন্দু ভোট তো একটা ছিলই ফ্যাক্টর, সেই সঙ্গে সঙ্গে মুসলমান ভাইয়েরাও আমাদেরকে ভোট দিয়েছে। যারা মৌলবাদী হিসাবে, যারা ভারতবর্ষের অনেকের মাথাতে অন্য রকমভাবে ঘুরিয়ে দিয়ে এই তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস সিপিএমরা যাদেরকে আর সাম্প্রদায়িক হিসাবে আমাদেরকে মুসলিমদেরকে চিহ্নিতকরণ করে রেখেছে, সেই সব মুসলিম ভাইয়েরা এবার ভুল বুঝবে, তারাও আমাদের কাছে আসবে। 2011 সালে মুখ্যমন্ত্রী তৃণমূল সরকার গঠন করার পর 15 বছরের যখন 2015-তে পুনরায় সরকার গঠন করলো, তখন কিন্তু সিপিআইএম নির্মূল হয়ে গেল। এবং এই সিপিআইএম যে নির্মূল হয়ে গেল, এবার বিজেপি সরকার এসছে।
তৃণমূল কি এইভাবে নির্মূল হয়ে যাবে মনে করছেন? দেখুন, তৃণমূল দলটা হচ্ছে একটা ব্যক্তিগত পারিবারিক দল। আজকে ভারতবর্ষে কোনো পারিবারিক দল কি তাদের অস্তিত্ব রক্ষা করতে পেরেছে? আপনি যদি মোলায়েম সিং যাদব থেকে লালু প্রসাদ যাদব থেকে শুরু করে এখানে তৃণমূলের যে মমতা ব্যানার্জি এতদিন ক্ষমতায় ছিল, তাই তার পাশে লোক ছিল। আজকে ও ক্ষমতা থেকে চলে গেছে, কালকে তৃণমূল দলটাও চলে যাবে, অস্তিত্ব থাকবে না। সিপিএম একটা সাংগঠনিক দল, তবু ঘুরে দাঁড়ানোর ওর তাদের প্রয়াস বা চেষ্টা আছে, কিন্তু তৃণমূলের সে সুযোগটাও থাকবে না। নির্বাচনের আগে বিজেপি সরকার যখন বলল, প্রধানমন্ত্রী সাহেব এবং আরও আপনাদের নেতৃত্ব তারা এসে, যে এই যে চাকরি চুরি থেকে শুরু করে যে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে তারা অ্যাকশন নেবে, এবং এই যে নতুন ভাবে ডিসেম্বরের মধ্যে চাকরি দেবে, অনেক উন্নয়ন করবে, তারপর মেয়েদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা করবে, এটা আপনারা কি এই যে জয়লাভের পর কার্যকরী করবেন? দেখুন, কালকে আদরণীয় প্রধানমন্ত্রীজি আমাদের কেন্দ্রীয় অফিসে বসে নীতিন নবীনজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তাদের দুপাশে রেখে পরিষ্কার বাংলার মানুষকে বার্তা দিয়েছে। উনি যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সরকার গঠনের 1 মাসের মধ্যে কার্যকর শুরু হয়ে যাবে, 1 মাসের মধ্যে। এবং এখানে ডবল ইঞ্জিন সরকার হওয়ার পর যে উন্নয়ন বাংলায় স্তব্ধ হয়েছিল সেই উন্নয়ন শুরু হবে। দেখুন, একদিনেই তো আর সব হয়ে যাবে না, সেটার জন্য কিছুটা সময় অবশ্যই আমাদেরকে বাংলার মানুষকে দিতে হবে। যে চাকরিগুলো অযথা বন্ধ করে রেখেছে, যে নিয়োগগুলো বন্ধ করে, যে শিল্পগুলো বন্ধ করে রেখেছে, তা একদিনে তো খোলা যাবে না, তাই একটু নিশ্চয়ই সময় সাপেক্ষ ব্যাপার। তাই আপনারা মাথায় রাখবেন যে 1 মাসের মধ্যে যে উন্নয়ন শুরু হবে সেটা প্রথম আয়ুষ্মান ভারত দিয়ে শুরু হবে। প্রধানমন্ত্রীজি বলেছেন বাকি যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো ক্রমান্বয়ে হবে, এবং বাংলার উন্নয়ন করার জন্যে তিনি কর্মীদেরকে বা নেতাদেরকে একটা বার্তা দিয়েছেন যে আমরা যেন তৃণমূলের মতো কোনো আচরণ না করি, তাহলে কিন্তু মানুষ আমাদের সাথে থাকবে না। দেখুন, আসামের মতন জায়গায় 3য়বারে সরকার আসছে, বিভিন্ন জায়গায় যদি বিজেপি লক্ষ্য করে দেখেন তাহলে সব জায়গাতেই বিজেপি একবার যেখানে ক্ষমতা এসছে 2য়বার 4র্থবার 5মবার পর্যন্ত ক্ষমতা এসছে। তাই এখন আমাদেরকে সমস্ত নেতাকর্মীদেরকে বার্তা দিয়েছে মানুষের পাশে থেকে, মানুষের কাছে থেকে, মানুষের সঙ্গে থেকে উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। মানুষের মনের ক্ষোভ বুঝতে হবে, মানুষের কি চাহিদা সেটাকে আমাদেরকে উপলব্ধি করতে হবে এবং সেটা পূরণ করতে হবে। এটা শেষ করছেন যে 2015 সালে আমরা লক্ষ্য করেছিলাম যখন তৃণমূল সরকার ভরপুরভাবে আসলো, তখন সিপিআইএমের অনেক পার্টি অফিসে ভাঙচুর হয়েছিল। একই দৃশ্য কালকে আমরা কিছু দেখেছি যে তৃণমূলেরও কিছু জায়গা ভাঙচুর হয়েছে। তো এই যে ভাঙচুরটা হচ্ছে, যে তাদের উপর অ্যাটাক হচ্ছে, সেই নিয়ে আপনি কি কিছু বলবেন? দেখুন, সব মানুষ তো এক থাকে না। আমরা তো বারবার মোদিজি বার্তা দিয়েছেন, অমিত শাহজি বার্তা দিচ্ছেন, শ্রমিক ভট্টাচার্য বার্তা দিয়েছেন, আমাদের নেতৃত্ব বার্তা দিচ্ছেন, কিন্তু এমন কিছু জায়গায় তৃণমূলের এত মানুষকে অত্যাচার করেছে, এমনভাবে নিপীড়িত করেছে এবং আমাদের বহু কর্মীকে হত্যা করেছে, বহু কর্মীর বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, বহু মা বোনকে ধর্ষণ করেছে। তারই অভিব্যক্তি হিসাবে কোথাও কোথাও হয়তো ছোটোখাটো ঘটনা ঘটেছে। এটা দুর্ভাগ্যজনক, আমরা এটা চাইনি, কিন্তু হয়তো ঘটেছে। সেটা যাতে না ঘটে সেদিকে আমরা লক্ষ্য রাখি।